থেকে এয়ারপোর্ট থেকে কাতারে সমস্ত খরচ আমরা দিয়েছি। মেডিকেলটা যেটা হয় সেটার জন্যেও ওরা টাকা দিয়েছে, অথচ মেডিকেল খরচ আমি দিয়েছি, ট্রেনিং খরচ আমি দিয়েছি, বাসা থেকে আসা খরচ, এয়ারপোর্টে যাওয়া খরচ, সমস্ত খরচ আমার ব্যবহার বহন করতে হয়েছে। মানে 3,60,000 টাকার বাইরেও আপনার আরো কত টাকা খরচ হলো? আরও এদিকেই 40,000-এর মতো খরচ হয়, প্রায় 4 লাখ। 4 লাখ টাকা এই প্রসেসেই ব্যয় হয়। আর নিজের কাপড় চোপড়, ফ্যামিলিতে এসব আরও অনেক 20-30,000 টাকা যায় এক্সট্রা। প্রায় 4.5 লাখ টাকার। জি, সব মিলে যদি A to Z ধরা যায় 4.5 লাখ। আচ্ছা, তারপরে ওখান থেকে ওরা একটা স্টেটমেন্ট নেওয়ার পরে ওরা স্টেটমেন্ট নিল যে এখানে সিগনেচার দাও। তখন আমি তো বললাম যে টাকা দিয়েছি। ওরা বললো যে না, এ কথা বললে তোমার এখান থেকে দেশে যেতে হবে, কোনো অপশন নেই। তখন সিগনেচার দিতে বাধ্য হলাম, সবাই দিচ্ছে, বলতেছে সিগনেচার দাও, কী করবা, পরিবার তো আছে, এতগুলান টাকা, কিছুই করার ছিল না, সিগনেচার দিই। পরে 1 সপ্তাহ পর ওয়ার্ক অ্যান্ড হাইটের জন্য একটা প্রশিক্ষণ হয়, মানে উঁচুতে যেহেতু কাজ করতে হবে, এটার জন্য প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট দেয়, সেটা নিয়ে কাজে তারপর কাজ করা শুরু করি। মূলত কাজটা খুব কঠিন ছিল। দেশে যেরকম বলছিল যে আসলে কাজ সহজ, আসলে সেরকমটা না। যে 22,000 টাকা স্যালারি, সেটাতে আসলে ওই কাজটা ছিল না। আমাদের পাশেই যারা ইন্ডিয়ান, আলবেনিয়ান, বসনিয়ান, ওরা 4,000-5,000 রিয়ালে কাজ করতেছে, একই কাজ একসাথেই করতেছি, আমরা 900 রিয়ালে। কারণ কি? বাঙালিদের কাজের রেটটাই কম। সরকার আসলে এটা ধরে বেঁধে দেয় না যে আমাদের জনবল দিব, যে এটা স্যালারি এটা হতে হবে, এর নিচে আমরা দিব না। কিন্তু অন্যান্য গভর্নমেন্ট এটা করে, অন্যান্য দেশের গভর্নমেন্ট। আপনাদের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের কোনো পলিসি কি ছিল ওখানে? কোম্পানিতে, জি, কোম্পানিতে ছিল। আর থাকা খাওয়ার ব্যবস্থা? থাকা খাওয়া এখানে বলেছিল 300 রিয়াল দিবে, ফুড অ্যালাউন্স, আর থাকাটা কোম্পানির। ফুড অ্যালাউন্স 200 দিয়েছিল। থাকতেন কোথায়? হ্যাঁ, থাকতাম কোম্পানির আবাসনে। প্রথম 2 মাস নিজে রান্না করে খেয়েছি, পরবর্তীতে অন্য জায়গায় শিফট করে সেখানে কোম্পানির খাওয়া দাওয়া। কেমন ছিল এই থাকা, এই খাওয়া? অপরিচিত একটা জায়গা, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন, অপরিচিত ভাষা, নিজের বাংলা ভাষা খুব কম বাঙালিদের সাথে ইউজ হতো। খাওয়া দাওয়াটা আসলে নিজেদের মতো করে নেওয়া লাগতো প্রথম দিকে, আর পরবর্তীতে মানায় নিতে হয় ধীরে ধীরে। কোম্পানি মূলত 12 ঘন্টা কাজ করাই নিত, স্যালারি 8 ঘন্টার দিত, ওভারটাইম 2 ঘন্টার, তবু মূল স্যালারি যেরকম সেটাই। বেসিকের যেটা ডাবল দেওয়ার কথা ছিল সেটা কখনোই পাইনি, আমরা কেউই পাইনি। এটা কি শুধু বাঙালিরা নাকি অন্যান্য দেশের মানুষেরা? আমাদের বাঙালিদের এটা বেশি হয়, আর ইন্ডিয়ান যারা, ওদের কন্ট্রাক্টটাই আলাদা, ওদের সাথে কন্ট্রাক্ট আলাদা করছে কোম্পানি, আলাদা করে কন্ট্রাক্ট দিছে ওদের, আর আমাদের কন্ট্রাক্টটা আলাদা। মূলত আমরা দেশে যে কন্ট্রাক্টে সিগনেচার করছি ওই কন্ট্রাক্টের সাথে কোনো সামঞ্জস্য ছিল না, দুটো কন্ট্রাক্ট আলাদা। দালালরা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওদের মতো কন্ট্রাক্টে প্রথমে সিগনেচার নেয়। এরপরে মানে আপনি কতদিন থাকলেন বা কেমন ইনকাম করলেন ওখানে? ওখানে আসলে ওভারটাইম 2 ঘন্টা সহকারে 27-28 হাজার টাকা আসতো। খেয়ে দিয়ে বাসায় 15,000 টাকার বেশি পাঠানো যেত না। পরিশ্রম কেমন ছিল? পরিশ্রম প্রচুর, গরম আমাদের দেশের থেকে ডাবল। অল টাইম 44 ডিগ্রি গড় অ্যাভারেজ তাপমাত্রা কাতারে। স্টেডিয়ামে কাজ করছি রাত্রে, আমরা রাত্রে দিনে 2 শিফটে কাজ করছি, অনেক সময় দিনে কখনো রাত্রে। তো গরমে বলবো কি, মানে ভাত খেতে গেলেও, এসি রুমে ভাত খেতে গেলেও কনুই দিয়ে ভাতের মধ্যে ঘাম পড়ে, মুখ দিয়ে ঘাম পড়ে। এসি রুমের ভিতর? এসি রুমে এতটাই গরম, মানে লোকজন আসতেছে বেরোচ্ছে, এসি কুলাচ্ছে না। 3-4 হাজার লোক খাওয়া দাওয়া করতেছি, এসি কুলাচ্ছে না অভাবে, এরকম একটা পরিবেশ। আর কাজের চাপও ছিল প্রচুর।
এই গরমের মধ্যে কাজ করতে যে মানে কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা আমার সাথে 2বার হয়েছে। একবার সাইলেন্সার, একটা 1000 কেজি ওজনের সাইলেন্সার নিয়ে যাওয়ার সময় আমার হাত পাইপের নিচে পড়ে যায়। আমার এই আঙ্গুলটার মাংসটা পুরোটাই ছেটে পড়ে যায়। কোম্পানি চিকিৎসা দিয়েছে, কিন্তু আমাকে 1 দিনেরও ছুটি দেয়নি, 1 ঘন্টার জন্যও ছুটি দেয়নি। এই আঙ্গুলের পুরো মাংসটা উঠে গেল, আপনাকে পুরো মাংসটা উঠে যায়। মানে ছিলই না। না, পাইপের নিচে পড়ে গেছিল, আর পাইপের উপরে ছিল 1000 কেজি ওজনের সাইলেন্সার। আচ্ছা, পরবর্তীতে ওরা নিয়ে গেল, ট্রিটমেন্ট দিল, ব্যান্ডেজ করে দিল, কিন্তু কাজের জায়গাতেই বসে থাকো, কাজ করতে না পারো ওখানেই বসে থাকো, ছুটি হবে না। 1 দিনের জন্য ছুটি দেয়নি। মানে এই সুস্থ হলেন কতদিন লাগলো এটা? আমার হাত ভালো হইতে 1 মাসেরও বেশি সময় যায়। আমি বাসায় বলিনি, বাসায় প্রায় যখন সুস্থ হয়ে গেছি তখন জানাইছি। তখন কি বেতন পেলেন পুরোটাই? বেতন ওই হাত ওই অবস্থায় ছিল, ওই অবস্থায় কাজ করা লাগছে 1 হাত দিয়ে, আর এই হাতে ব্যান্ডেজ ছিল। তারপর স্যালারি দিত, 5 তারিখের স্যালারি, 10 তারিখ, 15 তারিখ, এভাবে স্যালারি আর কি দিত কিছুদিন পরে। কিন্তু যেটা কাঙ্ক্ষিত স্যালারি ছিল, ওভার টাইম 4 ঘন্টা করাই নিত, 2 ঘন্টার দিত, সেটা আসলে 2 ঘন্টারটাই মায়ের। মানে আপনারা এই যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে, আপনাদেরকে যা স্যালারি দেওয়ার কথা সেটা দিচ্ছে না, এই ব্যাপারে আপনারা কারোর সাথে যোগাযোগ করেননি? বাসায় আসলে যোগাযোগ করে লাভ হয়নি। আমি দালালের সঙ্গে ফোনে কথা বলছি, ওরা বলছে কী করবা, কোম্পানি যদি না দেয় তো করার কিছু নেই, আমরা তো এখানে একটা চুক্তি করি, কোম্পানি তো নিজেদের মতো করে চলে, আমরা তো এখান থেকে কোম্পানিকে চাপ দিতে পারি না, কোম্পানি স্বতন্ত্র।